হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুশাস ব্লগে আরও একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। সো বন্ধুরা, আজকেও কিন্তু প্রতিদিনের মতো দেখো সকাল থেকেই তোমাদের সাথে আমি আমার লাইফস্টাইল শেয়ার করব। তো আজকে না সকালবেলায় অনেক তাড়াতাড়ি আর কি ঘুম থেকে উঠেছিলাম। তো উঠে আর কি যেহেতু আজকে একটু কাঁচা ধোয়া করার প্ল্যান রয়েছে, তো আজকে দুটো বেডরুমের চাদরই কিন্তু তুলে দিয়েছিলাম। তুলিয়ে দেখো একেবারে নতুন ফ্রেশ চাদর আর কি পাচ্ছিলাম। আর শুধু বিছানার চাদর যে তা না, তার সাথে অনেক কাছাকাছিও ছিল, সেগুলো সমস্ত কিছু রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো সব কাচা ধোয়া করলাম। একটু সকাল সকাল কাচা ধোয়া করে দিলে পরে কি বেশ কিছুক্ষণ আর কি ছাদে দিয়ে দিলে পরে শুকিয়ে যায়, মানে বেশিক্ষণ আর কি রাখতে লাগে না রোদের মধ্যে, অল্প একটুখানি সময় দিয়ে রাখলে পরেই শুকিয়ে যায়। তো সকালে উঠে আগে বিছানা চাদরটা তুলে নিলাম। তো এগুলো সেরে একেবারে বিছানা ভালোভাবে পরিষ্কার টরিষ্কার করে, এমনকি এই খাটের সাইড দিয়ে না, মানে সবসময় তো পরিষ্কার করা হয় না, আগে তো পারতাম সপ্তাহে একদিন করে করতাম, কিন্তু এখন আর হয়ে ওঠে না। তো একেবারে মাসে কি 2 মাসে একবার এই খাটের সাইডগুলো ভালোভাবে পরিষ্কার করে নিই, নয়তো মাম্মামও এটা ওটা ফেলে। আর এই যে সফট টয়েসগুলো, এগুলো যে কী বিরক্তিকর জিনিস, মানে কিছু মানে বলার মতো আর নেই। তো এগুলো ফেলতেও পারি না, মাম্মাম এগুলো দিয়ে খেলে, আর জিনিসগুলো কিন্তু সবই দেখো নতুন রয়েছে। তো এই বিছানার মধ্যে সাজিয়ে সাজিয়ে রাখি, কিন্তু এখন না এগুলো এতটাই বিরক্ত লাগে, যার জন্য কয়েকটা বিছানার ওপর রেখে বাদবাকি সব বক্সের ভেতর দেখো ঢুকিয়ে রেখেছি। মাম্মাম ওঠার আগেই কিন্তু এই কাজগুলো আজকে সেরে নিলাম, কেননা ও উঠে গেলে কিন্তু এগুলো একেবারেই করতে দেয় না। আর এই যে ঢুকতেই যে সামনে ছোট ঘরটা, এই ঘরটার মধ্যে তো সরস্বতী পুজো করেছিলাম এবছর, আর এই জায়গাটা মানে এতটা ধুলো হয়ে রয়েছে, সমস্ত কিছু তুলেছি আর ঠাকুরটাও ঠাকুরের জায়গায় নিয়ে গিয়ে বসিয়েছি, তোমাদের পরে দেখাচ্ছি। তো এই জায়গাটা দেখো ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তো মাসি বলছিল যে আমি পরিষ্কার করে দিতে, আমি বললাম যে না, আমি ভালো করে মুছে পরিষ্কার করি। আর এখানে তো পুজো হয়েছিল, এখানে ঘি মধু সব কিছু দেখো জেঠু আর কি ছিটিয়েছে, একেবারে জায়গাটা মানে খুবই অপরিষ্কার হয়ে গেছিলো, তাই বেশ কয়েকবার করে এই জায়গাটাকে আজকে মুছলাম, মুছে একেবারে সুন্দর করে পরিষ্কার করলাম। এই প্রয়োজনীয় কাজগুলো যদি ফেলে রেখে দিই তাহলে কিন্তু আমাকেই করতে লাগবে, তার জন্য দেখো সকাল সকাল কিন্তু এগুলো সেরে ফেললাম। মর্নিং বন্ধুরা, তো একটুখানি ছাদে আসলাম, প্রচুর জামা কাপড় কাচা হয়েছে, তো বারান্দায় মেলা যাবে না, তার জন্য ছাদে নিয়ে এসেছি। ছাদের মধ্যে মেলে দেবো, বেশ কিছুক্ষণ থাকলে পরে শুকিয়ে যাবে। আর চুলটাও একটু আসছে না, পাশে মাসি চলে এসছে, কাজ করছে। এই যে সিঁড়িটা মুছছে এখন, তো ভেজা ভেজা করে মুছছে, এত বলি তারপরেও শোনে না, আর বক 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 করতে থাকে। তো অনেক সকাল সকাল আজকে ঘুম থেকে আর কি উঠেছি। যাই হোক, জামা কাপড় সব মেশিনে কাচা হয়ে গেছে, এখন আগে মেলে দেবো। ঈদ তো প্রায় চলেই গেছে, কিন্তু আমার গাছে দেখো এখনও কিন্তু কি সুন্দরভাবে ফুল ফুটে রয়েছে। তো এই ফুলগুলো তো পুজোর কাজে ব্যবহার করা যায় না, তো এখানে প্যান্সি, পিটুনিয়া, চন্দ্রমল্লিকা দেখো, মানে এখনও গাছে আমার এত ফুল। আর আমি তো প্রতিদিন ছাদে উঠি না, সুমনি সকালে গিয়ে গাছে প্রতিদিন জল দিয়ে আসে। তো আজকে যেহেতু একটুখানি ছাদে উঠেছি, তাই দেখো তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো বলে কিন্তু ক্যামেরাবন্দি করেই নিলাম। এখনও দেখো গাছের ফুলগুলো কতটা সতেজ আর কতটা টাটকা হয়ে আর কি ফুটে রয়েছে। তো যাই হোক, তারপর দেখো ছাদে জামা কাপড় মেলে চলে এসেছিলাম নিচে। আর আজকে না মানে আমার পছন্দের একটুখানি খাবার বানাবো। তো এখানে দেখো বেগুন পোড়াচ্ছিলাম। তো বেগুন পোড়া কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে, আর বেগুন পোড়া থাকলে না আমি 2-3টে রুটি আর কি অনায়াসে খেয়ে নিতে পারি, এমনকি 4টে রুটিও অনায়াসে খেয়ে নিতে পারি। তো দেখো একটা বেগুনই পুড়িয়েছি, তারপর দেখো ওটা আর কি বাদ দিয়ে এই যে মানে অল্প একটুখানি আর কি হয়ে গেছে। তো এরকমই হয় আর কি। আর সুমন তো বেগুন পোড়া খায় না, আর মামামও খায় না। তো এই ভিডিওটা তো শ্যুট করা ছিল মানে 3-4 দিন আগের, আর এখন আমি ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি। তো বাবা মা তো বাড়িতে ছিল না, বাবা মা তো চলে এসছে, এখন তো চলেই এসছে, তখন ছিল না বাড়িতে। আর এই যে সকালবেলার ব্রেকফাস্টও দেখো ওপরেই বানিয়েছিলাম, আর দুপুরের রান্না কিন্তু রান্না দিদি করে দিয়ে গেছিলো। তো দেখো এই যে সুমনের জন্য আর এই যে মামামের জন্য হচ্ছে একটুখানি খিচুড়ি বসিয়েছিলাম। তো এই দিন তো খিচুড়ি করেছিলাম, এই খিচুড়িটা না মাম্মাম সকালেও খেয়েছিল আবার দুপুরেও খেয়েছিল। আর আমার একটা জিনিস প্রচণ্ড ভুল হয়ে গেছে, যেটা হচ্ছে এই যে খিচুড়ি দেখো মাম্মামের জন্য মানে ডালিয়া করি এই ছোট্ট ডেচকিটার মধ্যে ভুল করে বসিয়ে দিয়েছি, তালে গলে আর খেয়াল ছিল না। আর ডাল চাল তো মানে ফুটে যাওয়ার পর অনেকটাই বাড়ে, এখানে ঠিকঠাকভাবে দেখো মানে ফোটাতেও আর কি পারছিলাম না, মানে এতটা আর কি বেশি হয়ে গেছে, আর পাত্রের পরিমাণটা একেবারে ছোট হয়ে গেছে। যাই হোক, যতটা পেরেছি এর মধ্যে আর কি করার চেষ্টা
চেষ্টা করেছি। পরে কি করলাম, এটাকে চেঞ্জই আর কি করে দিলাম। দেখছিলাম যে ঠিকঠাকভাবে হচ্ছিল না, আর মুগ ডাল যদি ঠিকঠাকভাবে সেদ্ধ না হয় সেক্ষেত্রে মামাম খেলে তো ওর আবার পেটে মানে অসুবিধা হবে, ব্যথা হবে। তার জন্য দেখো এই যে বড় ডেচকির মধ্যে দেখো মানে চেঞ্জ করে নিলাম, করে সম্বারাটা এর মধ্যে আর কি দিয়েছিলাম। আর এই যে সুমনের জন্য আর কি বেগুন কেটে নিয়েছিলাম 3 পিস মতো। তো একা তো খাবে, কতটাই আর খাবে, তো এই যে বেগুন কেটে নিয়েছিলাম, 3টে বেগুন আর কি ভাজা করে দিলাম। আর মাম্মাম কিন্তু খালি খালি খিচুড়ি আর কি খেয়েছিল। এর মধ্যে কড়াইশুঁটি ধনেপাতা একটুখানি দিয়েছিলাম, মিষ্টি আলু দিয়েছিলাম, ব্যাস এইটুখানি। ঘরে সেরকম সবজি ছিল না, তার জন্য এইটুখানি দিয়েই কিন্তু করেছিলাম। তো এইটা হচ্ছে কি ছিল সকালবেলার ব্রেকফাস্ট। আর আজকে কিন্তু যাব একটা মানে বিশেষ কাজ সারতে, সেটা হচ্ছে গিয়ে মাম্মামের স্কুলে অ্যাডমিশন। তো তার জন্য কিন্তু আজকে সকাল থেকে সেরকম কোনো কাজবাজ রাখিনি। তো এই হচ্ছে গিয়ে মাম্মামের অ্যাডমিশনের যাবতীয় সমস্ত কিছু। তো এখানে দেখো দিয়ে দিয়েছিল, তো ফর্ম টর্ম আমাদের সব কিছু আগে থাকতেই ফিল আপ করা হয়ে গেছিলো। তো এটা নিয়ে এখন যাব, আর মাম্মামকে অবশ্যই সাথে করে নিয়ে যাব। তো আমরা এখন যাব হচ্ছে মাম্মামের নতুন স্কুলে। ব্রেকফাস্ট সেরে একেবারে রেডি হয়ে নিয়েছি। তো আজকে হচ্ছে মামামের স্কুলে অ্যাডমিশন, তো এখন আমরা সেখানেই যাব। তো আমি তো সব কিছু ঠিকঠাক করে রেখেছিলাম, প্লাস এই যে সুমন এখন এই যে এই পাশে সব কিছু ঠিকঠাক করে আর কি গোছগাছ করে নিচ্ছে, আর ওপাশে মামামকেও রেডি করে দিয়েছি। আর আমরা এখন বেরাবো। আর খুব একটা বেশি দূরে স্কুল না, মানে যেতে আমাদের বাইকে আর কি 10 থেকে 15 মিনিট মতো সময় লাগবে। তো চলো, ফাইনালি কিন্তু দেখো আমরা মামামের স্কুলে চলেই এসেছিলাম। আর স্কুলে ঢোকার আগে মামামকে আর কি বুঝিয়ে দিচ্ছিলাম যে কি বলতে হবে না বলতে হবে। তো ও তো ওর মতো করে শুনছে, আর মানে আমি বলছি ওর মতো করে শুনছে। আলটিমেট কিন্তু পুরো ব্যাপারটাই অন্যরকম হয়ে গেছে, দাঁড়াও তোমাদের বলছি। আর এই স্কুলটা হচ্ছে গিয়ে ব্যারাকপুর থেকে কল্যাণীতে যাওয়ার যে মানে কল্যাণী হাইওয়ে পড়ে সেই রাস্তাতেই। তোমরা অনেকে দেখে তো লোকেশনটা বুঝতেই পারবে যে কোন জায়গায়। আর দেখো স্কুলে আর কি নামার সময় এই জায়গাটা না মানে এতটা নিচু, মানে এরকম একটা লোহার সিঁড়ি আলাদা করে দেখো বসানো রয়েছে। তো মামামকে বলছিলাম এই সিঁড়ি দিয়ে যে তুই কীভাবে নামবি, এখন তো না হয় ফাঁকা রয়েছে, আর যখন স্কুল টাইম হবে সব বাচ্চারা কিন্তু এই সিঁড়ি দিয়েই নামে, মানে একটা মানে খুবই খারাপ একটা অবস্থা। পরে হয়তো ওদের কোনো রকম প্ল্যান হবে, বাট এখনও অবধি কিন্তু এরকমভাবেই ওরা রেখেছে। দেখো মামামকে আস্তে আস্তে ধরে ধরে নামাচ্ছিলাম। তো এই হচ্ছে গিয়ে মামামের স্কুল, আর মামামের লাইফের কিন্তু আজকে একেবারে ফার্স্ট জার্নি মানে স্কুলে। তো যাই হোক, মামামকে এই জন্য হাতে কড়িটা তাড়াহুড়ো করে দেওয়ালাম, যার কারণে হচ্ছে গিয়ে স্কুলে ভর্তি হলে তো লেখানো আর কি শুরু হয়ে যাবে, তো হাতে কড়ি না দিয়ে তো লেখানো যাবে না। তো যাই হোক, স্কুলে আসার পর আমাদের এখানে অনেক কাগজপত্র দিয়েছিল, সেগুলো সব ফিল আপ করতে হলো আবারও। আর আমাদের কিন্তু প্রিন্সিপাল ম্যাম একটা আর কি ইন্টারভিউ নিয়েছিল আমাকে আর সুমনের, তো সেগুলো তোমাদের মাঝে শেয়ার আর করতে পারিনি। আর মাম্মাম দেখো এখানে নেই, তার কারণ মাম্মামকে ওরা আর কি আলাদা করে নিয়ে গেছিলো কথা বলার জন্য। তো ওর স্পিচ থেরাপি হবে, তারপর ও কানে ঠিকঠাক করে শুনতে পায় কি না, দেখতে পায় কি না, এগুলো ওরা সমস্ত কিছু দেখবে। তার জন্য ওকে নিয়ে আটকে রেখেছিল প্রায় 1 ঘন্টা মতো। তারপর দেখো এই যে মাম্মামকে একটা ক্যাডবেরি দিয়েছে, দিয়ে ওকে হচ্ছে গিয়ে পাঠিয়েছে। তো বলছে যে এটা খাবো এটা খাবো। আমি বলছিলাম যে সাদা জামাটা পরিয়ে নিয়ে এসেছি, এই ক্যাডবেরিটা যদি এখন খুলে দিই তাহলে তো মানে পুরো জামাটা আর কি নষ্ট করে দেবে। তো আমি বললাম যে না, বাড়িতে গিয়ে এটা খাবি, এখন তোর খাওয়ার এটা কোনোভাবেই দরকার নেই, এটা হাতে রাখ এখন। মাম্মাম কিন্তু স্কুলে এসে প্রচণ্ড খুশি, মানে আমরা যেটা ভাবছিলাম সেটা কিন্তু একেবারেই উল্টো হয়ে গেছে। ও কিছুতেই স্কুল থেকে বেরাবে না। আর এই যে এই পাশে হচ্ছে ওদের হেডমিস্ট্রেস ম্যাম, দেখো যে এরকম একটা ব্যাগ দিয়েছে, 6টা কালারের পেন্সিল দিয়েছে, রবার দিয়েছে, ইরেজার দিয়েছে, একটা ম্যাগাজিন, এই সমস্ত আর কি দিয়েছে। তো এগুলোর আর কি কালার ওকে জিজ্ঞাসাও করছিল, আর ও একটা দুটো বলতে পেরেছে, সবগুলো বলতে পারেনি, তো এগুলোই আর কি দেখছিল। আর এই হচ্ছে গিয়ে মাম্মামের ক্লাসরুম। তো এটা হচ্ছে গিয়ে মাম্মামের ক্লাসরুম। তো এরকম দেখো, আমি অতটা আর কি ক্যামেরাবন্দি করতে পারিনি, যতটা আর কি পেরেছি ম্যামকে জিজ্ঞাসা করেই অবশ্যই ক্যামেরাবন্দি করেছি। আর এই হচ্ছে গিয়ে মাম্মামের ক্লাসরুম, যেখানে বসে মাম্মাম ক্লাস করবে। তো আজকে তো স্কুলের অফ ডে ছিল, যার জন্য দেখো কোনো রকম কিন্তু মানে স্টুডেন্ট ছিল না। আজকে যেহেতু স্কুলে আর কি মানে স্টুডেন্ট ছিল না, যেহেতু এক্সাম আর কি সদ্যই শেষ হয়েছে, তারপর কিন্তু একটা ছুটি থাকে, তার জন্য দেখো এখানে যারা অ্যাডমিশন করতে আসছিল তারাই একমাত্র আসছিল। আর মাম্মামকে দেখো স্কুল থেকে বেরোবার সময় কিছুতেই স্কুল থেকে আসবে না, মানে ওখানেই থাকবে, রীতিমতো আর কি বসে পড়ছে যে আমি এখান থেকে কিছুতেই যাব না। আর ম্যামদের সাথে প্রথম দিন গিয়ে ও এত কথা বলেছে, সবটাই তো আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, তাহলে তোমরা দেখতে পারতে, মানে এতটা কথা বলেছে। তো ম্যামরা আর কি এটাই
সেটাই বলছিল, যার জন্য ওকে এখানে ডাকা হয়েছিল। তো ওকে আর বেশি কিছু জিজ্ঞাসা করার দরকার নেই, ও কিন্তু প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বেশি আর কি কথা বলে। যাই হোক, তারপর মামামকে নিয়ে সোজা আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে যে মানে কাজ সারলাম, সেটা হচ্ছে কি এই যে রাতের জন্য একটুখানি চিকেন বানাবো। তো রান্না দিতে তো রান্না আর কি করেই দিয়ে গেছে। বাড়িতে এসে মামামকে খাইয়ে স্নান টান করালাম, করিয়ে মাংসটা আর কি সকালবেলায় বার করেই রেখে গেছিলাম, যেহেতু ডিপ ফ্রিজে ছিল, প্রচণ্ড ঠান্ডা হয়েছিল। তো মানে চিকেন আর কি বানাবো, তো মাংস ভালোভাবে দেখো ম্যারিনেট করলাম, করে আর কি যাই হোক স্নান টান করে খাওয়া দাওয়া সারলাম। তো এগুলোই আর কি। তারপর আজকে সেরকম কিছু ছিল না বলে আর কি সারাদিনে করার মতো, তার জন্য তোমাদের সাথে সেগুলো আর শেয়ার করিনি। সো আজকে মামামের ফার্স্ট স্কুল মানে সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু আমাদের কাছে একটা খুবই আর কি স্মরণীয় মুহূর্ত। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুরা একটা লাইক করে দিও। যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের সাথে তো অবশ্যই দেখা হবে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।